بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى جعل لكل إنسان مسكنا في الجنة ومسكنا في النار فأما المؤمنون فيأخذون منازلهم ويرثون منازل الكفار ويجعل الكفار في منازلهم في النار أو كما قال عليه الصلاة والسلام محبت الشتى شكل درود شريف সবাই পড়ি درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله حفظ القرآن حمي السنة মঈনুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি मेरे सर ताज काबिल एहतराम वरासतुल अंबिया हजरात उलमाए किराम अजीज तुलबा उपस्थित सम्मानित मुरब्बियाने निजाम আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সকলেই শান্তি চাই, সবাই চায় যে আমি সুখে থাকি, আরামে থাকি। একটা মানুষও পাবেন না পৃথিবীতে তালাশ করে যে শান্তি চায় না, অশান্তি চায় এমন মানুষ একজনও নেই। কিন্তু শান্তি চাইলেই তো আর পাওয়া যায় না, চাই তো সবাই, কিন্তু পায় কয়জনে? মজার ব্যাপার হইল শান্তির তালাশে দুনিয়ার আসবাব, দুনিয়ার সরো সামান এইগুলোকে জমা করে এই নিয়তে যে এইগুলোর মধ্যে শান্তি পাওয়া যাবে, ফ্রিজ কিনে, খাট কিনে, টাইলস করে পুরো বিল্ডিং, এসি লাগায় রুমে রুমে, প্রত্যেকের একটা একটা গাড়ি কিনে, স্বামীর গাড়ি একটা, স্ত্রীর একটা, ছেলের একটা, মেয়ের একটা, সবার একটা একটা টাকার বস্তা তার ঘরের মধ্যে। মিল, ফ্যাক্টরি, কলকারখানার মালিক তারা, শত শত কোটি টাকার মালিক। সবগুলো তার ইন্তজাম করার উদ্দেশ্য ছিল যেন এই সব কিছুর বিনিময়ে যেন শান্তি পাই। কিন্তু দেখবেন যার কাছে দুনিয়ার সামান যত বেশি, শান্তি পাওয়ার জন্য ঘরগুলো সাজাইছে যত বেশি, ওদের কলিজা খুইলে দেখবেন ওদের দিলের ভিতরে অশান্তির আগুন তত বেশি দাউ দাউ করে জ্বলে, শান্তি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আপনাকে আমাকে, পৃথিবীর সকল নারী পুরুষকে, যুবক বৃদ্ধকে, ধনী গরিব
সকল মানুষকে শান্তির কথা আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন যে শান্তি তুমি কি করলে পাবা। দেখেন, আমি একটা কথা বলি, যখন বিবাহ হয় ছেলে মেয়ের, উলামায়ে কেরাম, হুজুররা অথবা কাজী সাহেব বিয়ার আগে একটা খুতবা পড়েন। প্রত্যেকটা বিবাহের খুতবার মধ্যে কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করা হয়। এই প্রত্যেকটি আয়াতের মধ্যে খেয়াল করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলতেছেন, কমন একটা কথা। সেটা কি? প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কতটুক? হাক্কা তুকাতিহি, যতটুক ভয় করলে আল্লাহর ভয় করার হক আদায় হবে, আল্লাহকে হক আদায় করে ভয় করার মতো করো। একটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, যে যার পরিচয় যত বেশি তার কাছে থাকবে, তার ভয় তার অন্তরের মধ্যে তত বেশি থাকবে। একটা বাচ্চা, ডুরাকাটা সাপ তার সামনে, লাল নীল কত সুন্দর একটা ফনা দইরা সাপটা আসতেছে, বাচ্চা মনে করে এটা খেলনার বস্তু, মনে করছে তার সাথে খেলতে আসতেছে। বাচ্চা আনন্দ যে অনেক সুন্দর একটা খেলনার বস্তু পাইলাম, এটাকে আমি ধরবো। বাচ্চা হুমড়ি খায়া এরকম ভাবে কনি দিয়া গড়ায়া গড়ায়া যায় সাপটাকে ধরার জন্য। মা যখন দূর থেকে দেখে সর্বনাশ, বাবা যখন দূর থেকে দেখে হায় হায়, এই আর 2-3 সেকেন্ডের মধ্যে আমার ছেলে জীবনে শেষ হয়ে যাবে, আর ওকে খুঁজে পাওয়া যাবে না। তো মা বাজ পাখির মতো, চিলের মতো বাচ্চার পায়ে ধরে, হাতে ধরে, যেখানেই পায় খাবলা দিয়া উড়াল মাইরা ওকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কেন? বাচ্চা ধরতে যায় আর মা তার ছেলেকে ধুইয়া পাগলের মতো লাফ দিয়ে ঘর থেকে বের হয়। দুইজনের মধ্যে বেশ কমটা কোথায়? বেশ কম হইল মারেফত। এই বাচ্চার দিলে সাপের মারেফত নাই। মারেফত মানে পরিচয়, সাপ সম্পর্কে আইডিয়া তার ভিতরে নাই, এই জন্য সে ধরতে যায়। আর মার ভিতরে, বাবার ভিতরে, বড় মানুষের ভিতরে, এই বাচ্চা এই কি করো, কথা বললে বের হয়ে যাবো, বাহিরে যায় কথা বলবো, এখানে একটা কথা বলা যাবে না। তো বড় মানুষের ভিতরে সাপের কি আছে? মারেফত আছে। এই জন্য সে সাপ কি জিনিস, চুবল দিলে কি হবে, এটা জানার কারণে, মারেফত থাকার কারণে সে পায়ে ধইরা বাচ্চাকে নিয়ে লাফ দিয়ে করতে বের হয়ে। ঠিক এই আয়াতের মধ্যে, বিবাহের মধ্যে যে আয়াতটা পড়া হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার হক আদায় করে তোমরা ভয় করো। তোমরা জানো না আল্লাহ তাআলার নাম যেরকম রহমান, আল্লাহর নাম যেমন রাহিম, আল্লাহ যেরকম দয়ার সাগর, আল্লাহর কিন্তু আরেকটা নাম কাহ্হার, আল্লাহর আরেক নাম জব্বার। আল্লাহ কিন্তু তেমন কঠিন। দুনিয়ার রিমান্ড, দুনিয়ার জেলখানাকে তোমরা ভয় পাও, এই জন্য লক্ষ লক্ষ টাকা দিয়া ছেলেকে জেল থেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রী এমপির কাছে টাকার বস্তা নিয়ে দৌড়ো। কিন্তু তোমাদের জানা নাই মাওলা পাক রব্বুল আলামিনের রিমান্ড কত কঠিন, আল্লাহর দুজক, আল্লাহর জেলখানা, আল্লাহর শাস্তি কত ভয়াবহ, কবরের আযাব কত ভয়াবহ। এর মারেফত আমাদের যে সমস্ত বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, আমাদের আকাবির, যাদের দিলের মধ্যে আল্লাহর মারেফত যত বেশি ছিল, ওরা দুনিয়া ছাইরা জঙ্গলার ভিতরে যাইয়া খানকার ভিতরে বৈশা 24টা ঘন্টা চোখ থেকে পানি ঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিষ্পাপ মাসুম বাচ্চা হইয়া তারা কবরে গেছে। কারণ তারা জানে যে আল্লাহ ধরলে আর উপায় নেই, আল্লাহর মারেফত ছিল তাদের মধ্যে।
এর জন্য বিবাহের খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। এরপরে এই আয়াতের শেষাংশে বলতেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটা কথা, ও দুনিয়ার নর নারী, মেয়ে পুরুষ, ও দুনিয়ার যুবক বৃদ্ধ, দুনিয়ার ধনী গরিব, আরেকটা কথা মনে রেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাক্কা মুসলমান না হইয়া কিন্তু কবরে আইসো না। মুসলমান না হইয়া মইরো না, কবরে আইসো না, তাহলে বিপদ আছে। একবার ঢুকলে আর জীবনকে সংশোধন করার জন্য, শুধরানোর জন্য তুমি দুনিয়াতে আর রিটার্ন করতে পারবে না। চিৎকার করবে, সবাই বলবে রব্বির জিউন, রব্বির জিউন। মাবুদ, এখন তো চোখে দেখে ফেলাইছি, সব কিছু ইয়াকিন করছি, রব্বানা সামি'না ওয়া আবসারনা। আল্লাহ, সব এখন আযাব গজবের চিৎকার শুনতেছি, আর নিজের চোখেও সব দেখতেছি। এই যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই যে সাপগুলো দংশন করতেছে, এক একটা কবরে কমপক্ষে 70টা সাপ দেওয়া হবে। একটা সাপের 1 ফোঁটা বিষ যদি দুনিয়াতে ছাড়া হইতো, পুরা পৃথিবী বিষাক্ত হইতো, বসবাসের অনুপযুক্ত হয়ে যেত। এমন সাপ 99, 70 এক এক রিওয়ায়াতে আছে, কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কিন্তু তুমি গেলে পরে আর আইতে পারবে না। এর জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, আদর করে এই আয়াতের শেষাংশে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দা বান্দিরা, ও দুনিয়ার নর নারী, ও দুনিয়ার নারী পুরুষ, যুবক বৃদ্ধ, খাঁটি মুসলমান না হয়ে কবরে আইসো না। যারা আইছে তারা বিপদে আছে। মানুষ এবং জিন ছাড়া তাদের কবরের মারে বাবারে চিৎকার, এই আওয়াজ দুনিয়ার সবাই শুনে, কিন্তু মানুষ এবং জিনে শুনতে পায় না। কেন? কারণ মানুষে যদি কবরের আওয়াজ শুনে, তাহলে কোনো মানুষকে কবরেই রাখবে না, ভয়ে কবরের কাছেই যাবে না, মরবে আর পালায় দৌড়বে, কেউরে কবরস্থানে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ মানুষ এবং জিন থেকে এই আওয়াজগুলোকে গোপন করে রাখছে। কিন্তু কোরআনে বলে দিছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এটাও খুতবার মধ্যে পড়ানো হয়। কেন খুতবায় ভয়ের আয়াত পড়ানো হয়? বিয়ার দিন তো আনন্দের দিন, খুশির দিন, তো এখানে আল্লাহ ভয় করতে কইতেছে। প্রত্যেকটা আয়াতে কয় ভয় করো, ভয় করো, আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মইরো না, আল্লাহকে ভয় করো। কোথায় কোথায়? আপনি আমি বিবাহের খুতবার অর্থ বুঝি না, এই জন্য মনে করি খুবই আনন্দ, খেজুর খাওয়ার দিন আর মিষ্টি খাওয়ার দিন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে কোথায় কোথায় বলতেছে ভয় করো, ভয়ের দিন। তুমি যে আজকে বিবাহ করবা, বাকি জিন্দেগিটা যদি তোমার ভিতরে আল্লাহর ভয় না থাকে, তাহলে তুমিও গুনার কাজ করবা, তোমার বিবিও গুনার কাজ করবে। আরে বিবাহ এমন একটা বন্ধন, যে বন্ধনের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য স্বামী স্ত্রীকে সাহায্য করবে, স্ত্রী স্বামীকে সাহায্য করবে, এ তাকে ঘুম থেকে উঠাবে, সেও তার মুখের মধ্যে পানির ছিটা দিয়া ঘুম থেকে উঠাইয়া জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করবে। আর সহজ তখনই হবে যখন দুইজনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যদি ভয় না থাকে, বিবি স্বামীকে বলবে, ওগো শুনছো, অমুক ঘরের মধ্যে গোলার হার মুঠে রেখে আনছে, তোমার ঘরে আইসা তো আমি ঠকছি, তুমি তো কিছুই আনলা না। অমুক ভাবি কত সুন্দর শাড়ি পরছে, আমারে কত টাকার শাড়ি দিতেছো, অমুকে 3 পিস কিনছে, এমন ভাবে হিট দিবে, তখন স্বামী বাধ্য হবে সুদ খাইতে, ঘুষ খাইতে, কারণ বিবির মুখে হাসি ফুটাইতে হবে, মানুষকে ঠকাইতে। এরকম ভাবে মানুষকে দালালি কইরা, মিথ্যাচার কইরা, হারাম টাকার দ্বারা ঘরের মধ্যে সে এসি লাগাবে, গাড়ি কিনবে, বাড়ি কিনবে, আর যখন চোখ বন্ধ করে কবরে যাবে, এরপরে সাপে দংশন শুরু করবে। এটা কিসের কারণে হইল? ভয় না থাকার কারণে। কিসের কারণে? ভয় না থাকার কারণে। কোন স্বামী নিজে ইচ্ছা করে চায় না সুদ খাবে, ঘুষ খাবে, হারাম খাবে। 99% স্বামী পুরুষেরা খারাপ কাজ করে বিবির কারণে। কথা বলে না ঠিক? আর বিবি কেন করায়? তার ভিতরে ভয় নেই। এই জন্য বিবাহের দিন ওই আয়াতগুলো পড়া হয়, যে আয়াতের কথায় কথায় আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
দ্বিতীয় আয়াত যেটা খুতবায় পড়া হয়, সেখানেও আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থ কি? এই আয়াতের মধ্যে উভয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর সমস্ত মানুষ, সবাই শুনো। আগে তো মুমিনদের কথা বলছিলেন, এখন মুমিন নাই, মুমিন, গায়রে মুমিন, মুসলমান, গায়রে মুসলমান, সবাইকে বলতেছে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটা মানুষ থেকে বানাইছেন। পৃথিবীতে সবার আগে কয়জন মানুষ? একজন। আল্লাহ এই কথাই বলতেছে। আর ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ ওই আদমকে বানানোর পর তার বাম পাজরের হাড্ডি থেকে তার বিবিকে আল্লাহ বের করছেন। কোরআনের আয়াতে বলতেছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বের করছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে বলতেছে, ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে এই দুইজনের গর্ভ থেকে বের করতে 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 অসংখ্য অগণিত নারী পুরুষ দ্বারা পুরো পৃথিবীতে আল্লাহ ভরপুর করে দিয়েছে। যে আল্লাহ ওই খেলাটা খেলছে, ওই কুদরত দেখাইছে, প্রথমে একজনের বা পাজরের হাড্ডি থেকে তার বিবিকে বের করার পর এরপরে আবার শুরু হইল সন্তানাদি, আর আস্তে আস্তে তোমরা এই পর্যন্ত আসলা। যে রবে এই কাজ করছে ওই রবকে তোমরা ভুল করো। আল্লাহ এখানে একটা কুদরতের নাজারা দেখাইতেছে, যে দেখো সমস্ত পৃথিবীর মানুষ একজন বাবা একজন মা থেকে ভূমিষ্ঠ হয়েছে ধারাবাহিকভাবে। আদম আলাইহিস সালামের জমানার মধ্যে আপন ভাই আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল, কারণ এখানে খালাতো বোন কই পাইব, প্রতিবেশী কই পাইব? শুরুতে মানুষই তো দুইজন, তো বিয়া কার সাথে দিব? একটা ছেলে হইতো আর একটা মেয়ে হইতো, এই ছেলে মেয়ের সাথে আবার ওদের সব বাচ্চা কাচ্চা হইতো, আপন ভাই আপন বোন, এরকম ভাবে উনার জমানায় এটা জায়েজ ছিল। হযরত আদম আলাইহিস সালামের জমানায় উনার শরীয়তের মধ্যে আপন ভাই আপন বোনকে যেরকম ভাবে বিবাহ জায়েজ ছিল, উনার জমানার মধ্যে এক মাখলুক আরেক মাখলুকের পায়ের মধ্যে সেজদা দেওয়াও জায়েজ ছিল, যে কারণে আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন আদমের পায়ে সেজদা দাও। বন্ডরা ইদানিং ওদের বাবার পায়ে সেজদা দেওয়ার জন্য, পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য এই আয়াত দ্বারা দলিল দিবে আপনাকে। হয় দেখছো, বলো তো আদম আল্লাহ না গায়রুল্লাহ? আপনি বলবেন গায়রুল্লাহ, আদম তো আর আল্লাহ না। পরে দ্বিতীয় প্রশ্ন করবে, ফেরেশতা আল্লাহ না গায়রুল্লাহ? ফেরেশতাও গায়রুল্লাহ। কই দেখছো, ফেরেশতা গায়রুল্লাহ হয়ে যদি আদম গায়রুল্লাহর পায়ে সেজদা দিতে পারে, এবার বলো আমাদের বাবা পীর আল্লাহ না গায়রুল্লাহ? যে গায়রুল্লাহ। আমরা যে মুরিদরা আল্লাহ না গায়রুল্লাহ? যে গায়রুল্লাহ। তাহলে ফেরেশতা গায়রুল্লাহ যদি আদম গায়রুল্লাহর পায়ে সেজদা দিতে পারে, তাহলে আমরা মুরিদ গায়রুল্লাহ বাবা গায়রুল্লাহর পায়ে কেন সেজদা দিতে পারবো না? এটারে জটে ধইরে দুইয়াতে মজবুত কইরা পরে জিগাইবি, পরে জিজ্ঞেস করবেন তোর ছেলে মেয়ে কয়টা? যে আল্লাহ দিলে 2 ছেলে 2 মেয়ে। যে কালকেই আদম আলাইহিস সালামের শরীয়তে যেমনি আপন বাইরে আপন বোনের কাছে বিয়া দিছে, কালকে সকালে উঠতে তোর মাইয়ারে তোর ছেলের কাছে বিয়া দিবি, রাজি আছোস? তুই না এইটা কেমনে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তো হারাম, আমার ছেলেকে আমার মেয়ের কাছে কেমনে বিয়া দিব? তখন কান্ডা দইরে বলবেন যে আদম আলাইহিস সালামের শরীয়তে আপন ছেলেকে আপন মেয়ের কাছে, আপন ভাইকে আপন বোনের কাছে বিবাহ দেওয়া জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তে কিয়ামত পর্যন্ত আপন ভাইকে আপন বোনের সাথে বিবাহ দেওয়া কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে। এইটা যেরকম হারাম, ঠিক আদম আলাইহিস সালামের জমানায়
গায়রুল্লাহ আরেক গায়রুল্লাহর পায়ে তাজিমের সেজদা দেওয়া জায়েজ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর পাও ছাড়া কোন নবীর পায়ের মধ্যে, কোন ওলি আউলিয়ার পায়ের মধ্যে সেজদা দেওয়া কিয়ামত পর্যন্ত হারাম হয়েছে। ওইটা যেমন করা যাবে না, এটাও করা যাবে না। আর যদি এটা করতে চাও তাহলে কালকে তোমার মাইয়ারে তোমার ছেলের কাছে বিয়ে দাও। কথা বুঝে না, কথা বুঝে না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাবা, হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, এক বাবা এক মার সন্তান আমরা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন আমারে চিনার জন্য তো এই কুদরতটাই যথেষ্ট। কি ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। এক বাবা এক মার সন্তান হওয়া সত্ত্বেও পৃথিবীতে কোটি 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 মানুষ, কিন্তু দেখো শত শত হাজার হাজার ভাষা, কেউ ইংলিশে কথা কয়, কেউ চাইনা ভাষায়, কেউ বাংলা, কেউ ফার্সিতে, কেউ উর্দুতে, কেউ ইটালি ভাষায়, কেউ ফ্রান্সের ভাষায়, কেউ জাপানের ভাষা। পৃথিবীতে ভাষার কোনো অভাব নাই। অথবা বাবা আমাদের একজন ছিলেন, মা আমাদের একজন ছিলেন। এক বাবা এক মার সন্তান হওয়ার পরে হাজার হাজার ভাষা হওয়াটা, এইটাও আমি আল্লাহ যে আহকামুল হাকিমিন, আমি আল্লাহ যে সব করতে পারি, আমার মারিফাতের জন্য এটাই তো যথেষ্ট। আবার ওয়া আলওয়ানিকুম, এক বাবা এক মার সন্তান তোমরা, কিন্তু দেখো এক এক দেশের মানুষের গঠন এক ধরনের, শরীরের রং এক ধরনের, কথা বলে না কেন? মুখ এক ধরনের, দেখলে বোঝা যায় এটি তো চায়না, মেড ইন চায়না। কথা বলে না কেন? দেখলে বোঝা যায় এটি সৌদি আরবের মানুষ, দেখলে বোঝা যায় এটি ভারত আর বাংলাদেশের মানুষ, দেখলেই বোঝা যায় এটি পাকিস্তানি মানুষ। কপালে লেখা লাগে না, অবয়ব দেখলেই বোঝা যায় এটি কোন দেশের মানুষ। কথা বলে না কেন? দেখলেই বোঝা যায় এটি হাবশি দেশের মানুষ। কথা বলে না? একবার আমি ইজতেমার ময়দানে স্টেজের পিছনে দাঁড়ানো, ওই দিক দিয়ে তো নদীর পারে বিশাল বড় একটা রাস্তা, লক্ষ লক্ষ মানুষ সারা দিন আসা যাওয়া করতেছে, আরেক দল পাকশাক করতেছে। তো দেখি কি অনেক দূরে, তো মনে করলাম একটা লোক মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে ঘাড়ে করে আরেকজনে নিয়ে আইতেছে, তার কোমরটা সমস্ত মানুষের মাথার উপরে ঘাড়ে করে নিয়ে আইতেছে। তো আমি একটু দাঁড়াইছি যে দেখি অ্যাক্সিডেন্টটা কেমন করছে। কাছে যখন আইছে আমি খালি চোখ কষলাই, ব্যাপার কি? একেবারে কাছে এলে দেখি না, কেউ ঘাড়ে ঘুরে নেয় নাই, আস্তাটা হ্যাঁ একলাই মানুষ। আমিও তো লম্বা সুরা মানুষ, আমার মাথার উপরে হ্যাঁ উড়াত রান, কোমর তো আরো উপরে। আমি এমনি তাকাই রয়েছি, অথচ এক মা এক বাবার সন্তান। হজে গেলাম, ওরে সুবহানাল্লাহ, দেখি তফের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এত বড় এত লম্বা, এরা যে জুব্বা জাব্বা পরে সকেট এত বড় যে আমার মতো ৩-৪টা আব্দুল বাড়ি খাবলা দেয় বাদামের মতো রাখিয়ে দিল, ১৩ ক্ষমতা। এর জন্য ওরা যখন হজরে আসরে চুমা দিতে চায়, সবাই কয় বাবা মাফ হোসাই দোয়া চাই, তোরাই যা, আমরা আর মরিয়া লাভ নেই। কারণ এরার ফাওয়ের তলে পড়লে হ্যাঁ মনে করবো মশা পড়ছে, একেবারে আলু ভর্তা। আল্লাহ এমন হাট্টা কাট্টা দিস, চেহারার দিকে তাকায় দেখবেন চোখ নেই। উমা হোয়াট ইজ দিস? খুঁজে খাজে দেখবেন এই চিকন দুটো দাগ, খালি দাগ দা ভালো করে উল্টে দেখবেন একটু দুটি চোখ, নাক মানে একটা সিদ্রি, আগ করলে ফুল ফান মুখতে দিব। অথচ ওরা আমাদের বাবার সন্তান, মার সন্তান। কথা বলে না? এই কথাই আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। কয় আল্লাহর নিদর্শন, আল্লাহকে চিনার জন্য এটাই যথেষ্ট যে তোমাদের বাবা একজন, মা একজন, কিন্তু দেখো সন্তান কত ধরনের হয়েছে, ভাষা কত ধরনের হয়েছে, রং কত ধরনের, বর্ণ কত ধরনের, কালচার কত ধরনের, শিষ্টাচার কত ধরনের। ঠিক ঠিক না বলে? কোন কোন দেশ আছে ওই দেশে কোনো কালো মানুষই হয় না, সব লাল আর সাদা। কথা বলে না? আর কিছু দেশ আছে আফ্রিকার, ওইখানে সাদা বলতে কোনো মানুষই হয় না, কালা কুচকুচ্চা। ওরা যখন বউ দেখতে যায় দেখে এলাকার মধ্যে সবচেয়ে কুচকুচ্চা ফাতিনের পোলার সে যেটা বেশি কালা, এটা হলো বিউটি পার্লার, এটা হলো এক নম্বর সুন্দরী।
ওরা বিউটি পার্লারের মধ্যে আরো কালি লাগাইতে যায়, মুখের মধ্যে কালি খুলে আতা বুতা হয়ে আহে, মেয়ে আমার খাচ্ছে, এটা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা রুচিটা এমন করে দিছে, এদের দাঁত এত সুন্দর, কাওয়া কুচকুচ্চের মধ্যে যখন হাসি মারে বুঝা যায় ওরে বাবা লাইট জ্বলে গেছে। তো এই জিনিসগুলো আল্লাহ তাআলার নিদর্শন, এগুলো কি আল্লাহর আলামত, আল্লাহকে চিনার নিদর্শন। তো দেখেন এই আয়াতের মধ্যে বলতেছে আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একজনকে বানাইয়া তার বাম পাজর থেকে তার বিবিকে বাইর কইরা পরে দুইজন থেকে বাস আরম্ভ করছে বাচ্চা হওয়া, হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি আসতেই আছে, আর কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। এইগুলোকে যিনি বানাইছেন ওই রবকে তুমি ভয় করো। সুবহানাল্লাহ। বিয়ার দিন দেখেন কি কইতেছে, কেন তোমরারও তো সামনে বাচ্চা হবে, কথা বলে না। দেখেন কোনটার সাথে কোনটা মিল, আমরা তো অর্থ বুঝি না, খালি বিয়ার মধ্যে গুস্ত খাইতে যাই, অথচ খুতবা যে পড়তেছে কথায় কথায় খালি বলতেছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো, কথায় কথায় বল। তোমার বাবা মার যেরকম সন্তান হয়েছিল তোমাদেরও আল্লাহ তৌফিক দিলে সামনে সন্তান হবে, কথা বলে না কেন? সুতরাং যে রবে আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে বের করেছে ওই রব আবার তোমাদের থেকে সামনে বাচ্চা বের করবে। সুতরাং তোমরাও কি করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর দুহাই দিয়া উসিলা দিয়া যে আল্লাহর নাম নিয়ে মানুষের কাছে হাত পাতো। দেন গো আল্লাহর হস্তে দেন, নাকি ফিরের হস্তে দেন? কয় কার হস্তে? আল্লাহর হস্তে। ভাই আল্লাহর দুহাই লাগে তুই এই কাজটা করিস না, কার দুহাই দে? আল্লাহ। ভাই আল্লাহরে সাক্ষী রেখে কইতেছি ভাই আমি এটা করবই, কারকে সাক্ষী রাখতেছে? সব জায়গাকে জোরে কই না, জোরে কই না। এই কোথায় এই বিয়ার দিন এই খুতবার মধ্যে বলে কয় ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই রবকে তোমরা ভয় করো যে রবের নাম নিয়ে তোমরা উসিলা নিয়ে মানুষের কাছে চাও, মানুষের কাছে সওয়াল করো, মানুষের কাছে হাত পাতো। ইত্তাকুল্লাহ, ওই রবকে তোমরা ভয় করো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তা ছিন্ন করাকে তোমরা ভয় করো, এই আয়াতের মধ্যে আছে। দেখেন বিয়ার দ্বারা একটা আত্মীয় সম্পর্ক নতুন শুরু হইব, শ্বশুর বাড়ি, কথা বলে না কেন? আল্লাহ এইখানে স্মরণ করায় দিতেছে, দেখো শ্বশুর বাড়ি হওয়ার পরে, শ্বশুর বাড়ি মধুর হারি, এইটা হওয়ার পরে যে মা তোমাকে জন্ম দিয়েছে, যে বাবা তোমাকে রক্তকে পানি বানাইয়া এতটুক পর্যন্ত মানুষ করেছে, সাবধান, শ্বশুরিরে পাইয়া, শ্বশুরকে পাইয়া, বিবি পাইয়া, শালি পাইয়া, ভাইকে বইলো না, বোনকে বইলো না, মাকে বইলো না, বাবাকে বইলো না। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই আত্মীয়তা ছিন্ন করাকে তুমি ভয় করো। দেখছেন আল্লাহ কই নিয়ে লাগাইতেছে, বিয়ার দিন সব আল্লাহ বলে দিতেছে আপনার আমার ভবিষ্যৎ কিভাবে চালাবো। বিয়ার দিন যে খুতবার মধ্যে যে নসিহত গুলো করা হয়, স্বামী স্ত্রী যদি এইগুলো মানে তাহলে ওরা আব্দুল কাদের জিলানির মা বাবা হয়ে যাবে। তাদের সন্তান যেগুলো বের হবে, ছেলে হইলে আব্দুল কাদের জিলানি হবে, মেয়ে হইলে রাবিয়া বসরি হয়ে যাবে। এত সুন্দর সুন্দর খুতবার মধ্যে কথা, কিন্তু আমরা তো আরবি বুঝি না, আর বুঝলেও ওইগুলো মনোযোগ দিয়ে শুনি না। আমরা খালি অপেক্ষা করছি মিষ্টিটা কখন দিব আর খুরমা কখন ছিড়াইব। অথচ এখানে কথায় কথায় আল্লাহকে ভয় করার কথা বলতেছি। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, এটা আল্লাহ তাআলা মারাত্মকভাবে বেজার হন, নারাজ হন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, দেখো আত্মীয়তা এটা আমি, আত্মীয় জিনিসটাই আমি, কারণ আত্মীয় এটা আত্মা থেকে আসে, আর আত্মার মালিক আমি। তা আত্মীয়তা যে সম্পর্ক করবে সে আমার সাথে সম্পর্ক করলো, আর আত্মীয়দের সাথে সম্পর্ক যে ছিন্ন করবে আমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবো। কত কঠিন কথা। অথচ আপনার দুইটা পয়সা মালিক হয়ে গেছেন, আজকে মামুর বাড়ির কাউরে পরিচয় দেন না, খালারে পরিচয় দেন না, এরকম ভাবে চাচাতো ভাইকে পরিচয় দেন না, ছোট কালের বন্ধুকে পরিচয় দেন না। ফোন করলে কয় ইস কালকে খালি ফোনটা যদি করতে,
বাসার থেকে খালা ফোন করছে, ওরে আমি জীবনে ঢাকা দেখি নাই, কালকে আইতে চাইছিলাম। ইস খালা, কালকে কইলেন না কে? আমি তো রাজশাহী এসে পড়ছি। ঘরের মধ্যে হুয়ে থেকে পিতেছে। খালা যেন না যায়, কথা বলে না কেন, মামু যেন না যায়, আত্মীয় যেন না যায়, দূরে সইরে রাখে। আসলে যদি চায়া বসে কিছু, অথচ আল্লাহ নসিহত করতেছেন, ওয়াল আরহাম, আত্মীয়তা ছিন্ন করাকে ভয় করো। এই মিয়া, বেশি কিছু লাগে না, আপনি মাসে একবার 1টা টাকা খরচ করেন, 1টা টাকা খরচ করে মামুর বাড়িতে ফোন দেন যে আসলে আমি তো অমুক জায়গায় থাকি, বিজি, ব্যস্ত মানুষ, এই কাজ করি ওই কাজ করি, আসার দরকার ছিল, আপনাদের খবর নেওয়া দরকার ছিল, সময় পাই না, এই জন্য মাফ করে দিয়ে আসতে পারি নাই, আপনারা সবাই ভালো আছেননি। এই আধা মিনিট মাত্র 8 আনা পয়সা, 1 টাকা খরচ করে একটু কথা বলবেন, 6 মাস পর্যন্ত আপনার ওই বাড়ির লোকেরা পুরা এলাকা ঘুরে ঘুরে এই কথাগুলো বলবে, দেখছো ঢাকা যায় আমাকে ভুলে নাই, ময়মনসিংহ যায় আমাকে ভুলে নাই, এটা মানুষের মতো মানুষে আমাদের খোঁজ খবর নেই, অথচ আপনি 1 টাকা শুধু খরচ করছেন। কথা বলে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন এই আয়াতে, বিয়ার দিন খুতবার মধ্যে, ওয়াল আরহাম, সাবধান, সম্পর্ক ছিন্ন করাকে ভয় করো। সম্পর্কে যে ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিব। তুমি যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যতবার হজ করো, কাজ হবে না, নেকি পাইবে না, আমার সান্নিধ্য তুমি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আত্মীয়র সাথে তুমি সম্পর্কটা ঠিক না রাখবা। এই মেয়ে, বছরে একবার একটু দাওয়াত দেন, কি হইলো আপনার, কয়টা টাকা যাবে, মনটা খুশিতে ভরপুর হয়ে যাবে। আসুক বা না আসুক, আপনি বলেন আইসেন আমাদের বাড়িতে, আইসেন, একটু খোঁজ খবরটা রাখেন। 3 নম্বর আয়াত বিবাহের খুতবার মধ্যে যেটা পড়া হয় সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই দেখেন 3 নম্বর আয়াত, এখানেও কি বলতেছে বলেন, সবাই বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অথচ আনন্দের দিন বিবাহের খুতবার মধ্যে, কিন্তু দেখেন প্রত্যেকটা আয়াতে কোথায় কোথায় 3 নম্বর আয়াতে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে কি বলতেছে, ওয়া কুলু কাওলান সাদীদা, কথা যখন বলবা তাহলে সঠিক কথাটা বলবা, কাউকে ধোঁকা দিবা না, কারোর সাথে মিথ্যা কথা বলবা না, কাহাকে ঘুরাইয়া পেছাইয়া কথা বলবা না, কাহাকে ঠকাইয়া কথা বলবা না, কাহাকে মার দেওয়ার কথা বলবা না, কাহাকে চালাকি কইরা কথা বলবা না। কি বলবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবা সঠিক কথাটা বলবা। দেখছেন কি সুন্দর তালিম। কারণ এখন তোমার নতুন দাম্পত্য শুরু হইতেছে, এখন তোমার পরিধি আরো বাড়তেছে। মানুষের কাছে যেটা বলবা, ব্যবসায়িক হোক, এরকম ভাবে পারিবারিক কথা হোক, ব্যক্তিগত কথা হোক, সামাজিক কথা হোক, সঠিক যেটা ওইটা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একবারের জন্য একটা শব্দও মিথ্যা কথা বলেননি, এমনকি হাসি মজাক করেও মিথ্যা কথা বলেননি। একবার নবীজি, এক বুড়ি আসছে, আয়েশা বলতেছে আমার লাগি দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি। কত বড় একটা আশা নিয়ে বুড়ি আইছে যে নবী যদি একটু দোয়া করে রে তাহলে তো আমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আশায় নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন কই যাইতে পারি? জান্নাতে। বলেন সবাই বলেন, আমি যেন কোথায় যাইতে পারি? জান্নাতে। আল্লাহ রাসূল কি বলেন? শুনো বুড়ি, একটা বুড়িও জান্নাতে যাবে না। ওমা, বুড়ি আইছিল দোয়া লাগিয়া যে আমার লাগে একটু দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল কয় একটা বুড়িও কি যাবে না, কোন বুড়াও জান্নাতে যাবে না, বুড়িও জান্নাতে যাবে না। বেটি তো কান্না আরম্ভ করছে, আইছিলাম ভালো লাগিয়ে, এখন তো টিকিট লাগিয়ে গেছে জাহান্নামে। কান্দতেছে, কান্দো কে? কান্দো না, আমি বুড়া মানুষ মরে গেলে আপনার কথা তো মিথ্যা না, আপনি তো সত্য কথা বলেন, আমি তো জান্নাতে যাব না। আল্লাহ রাসূল হাসিয়ে দেয়া বলেন, আরে তুমি জান্নাতে যাবে না এটা কে কইছে? আমি বুড়ি জান্নাতে যাবে না। অর্থাৎ যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন কেউ বুড়া আর বুড়ি থাকবে না, সবাই আল্লাহ জন বানায় দিবে। সুবহানাল্লাহ। দেখেন মজাক হয়ে গেল, কথাও সত্য, মিথ্যা কথা বলল না। আল্লাহ রাসূল কোনো একটা কথাও জীবনে মিথ্যা কথা বলেন নাই। এই জন্য হাসি মজাক কইরাও মিথ্যা কথা বললে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এইটাও কিন্তু পাপের খাতার মধ্যে লেখা হবে। এই জন্য বিয়ার দিন খুতবার 3 নম্বর আয়াতের মধ্যে কি শিখাইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর কথা, সঠিক কথা তোমরা বলো, সঠিক কথা বলবা। এবার দেখেন, আমি শুরুতে বলেছিলাম যে সবাই আমরা শান্তি চাই। এখন এই যে দাম্পত্য জিন্দেগি, স্বামী স্ত্রী হইল, ওরা সারা জীবন কিভাবে শান্তিতে থাকবে, এই জন্য এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ইশারা করে দিয়েছেন যে দেখো, বরকতের ওয়াদা আমি আল্লাহ, শান্তির ওয়াদা, সুখের ওয়াদা, তোমরা আরামের জিন্দেগি থাকার ওয়াদা আমি এই আয়াতের মধ্যে আমি কি করেছি, ইশারা করে দিয়েছি। অর্থাৎ যে তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, তাকওয়ার সাথে চলবে, আল্লাহর ভয় নিয়ে চলবে, আল্লাহ বলেন আমি তার জন্য ওয়াদা করলাম দুনিয়া এবং আখিরাতে তাকে শান্তি এবং শান্তির মধ্যে আমি রাখবো। শান্তির ওয়াদা হলো তাকওয়ার সাথে, যার মধ্যে তাকওয়া তার সাথে শান্তি। দেখেন আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এর অর্থ হলো, যদি কোনো বস্তিবাসী, যদি কোনো এলাকাবাসী, যদি কোনো গ্রামবাসী তারা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় তাদের ভিতরে আনে, আল্লাহ বলে আমার ওয়াদা এই এলাকাবাসীর জন্য, এই বস্তিবাসীর জন্য আমি আসমানের যত বরকত, আসমান ফাটাইয়া ওদের ঘরে ঘরে বরকত আমি ঢুকাই দেব। এলাকাবাসী যদি তাকওয়া অবলম্বন করে, সবাই মিলে যদি একসাথে আল্লাহকে ভয় করার আমল শুরু করে দেয়, ওয়াল আরদ, জমিন ফাটাইয়া জমিনের ভিতর থেকে বরকত তার ঘরে আমি পৌঁছাবো। এখন সারা বিশ্বকে আল্লাহ তাআলা আফগানিস্তানকে নমুনা বানায় দেখায় দিতেছে। কয় দেখো, আফগানওয়ালা এত শত শত বছর ধরে যুদ্ধ বিদ্রোহের একটা দেশ, আমেরিকাওয়ালারা বোম্পিং কইরা পুরা আফগানকে তছনছ করে দিছে, এমন জায়গা নাই যেখানে বোম পড়ে নেই। এখন তারা কোরআনী শাসন কায়েম করার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে যখন আমেরিকাওয়ালারা দৌড়াইলেন, এখন তারা পুরা দেশের মধ্যে সবাই তাকওয়ার প্র্যাকটিস করতেছে, সবার ভিতরে আল্লাহর ভয় আনতেছে। আফগানের মধ্যে কোনো চুর নাই, কোনো ডাকাতি নাই, কোনো ঘুষ নাই, কোনো চিন্তাই নাই। একটা সুন্দরী যুবতী মেয়ে রাত 2টার সময় একা একা আফগানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একা একা হেঁটে যাবে, কারো সাহস নাই তার দিকে দুই চোখ উঠায়া তাকানোর জন্য পর্যন্ত। একবার এক অনৈতিক কাজ করছে, অপকর্ম করছে, লক্ষ লক্ষ মানুষকে আফগানওয়ালারা দাওয়াত দিয়ে আইনা মাঠের মধ্যে, এরপরে ছেলে মেয়েকে সবার সামনে গাছের ডালের মধ্যে শুলিতে লটকাইয়া সবার সামনে যখন মারছে, পুরা আফগান ঠান্ডা হয়ে গেছে। কোরআনের এক আয়াতের মধ্যে মাত্র একটারে আমল করে দেখাইছে। এখন যখন নাকি শয়তানি করতে মন চায়, সাথে সাথে যুবক যুবতীর দিলের ভিতরে একটা বেল বাজে, হায় হায় একটু সাজার লাগিয়া গলা কাটমু, দরকার নাই বাবা, কথা বলে না। আল্লাহর হুকুম ওই দেশে চালু করা শুরু করছে। যখন ভয় করা আরম্ভ করলো, আফগানের চাকরি নিতে কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, কোনো মামু নাই, কোনো খালু নাই, কাহারও ধরতে হবে না। আপনার যোগ্যতায় আপনি একা একা যাবেন, আপনি চাকরি পাওয়া হবে। মেয়েদের বাহিরে বের হওয়া নিষেধ, আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতে জিন্দেগি দিতেছে। তো বলছিলাম, কোন দেশবাসীও যদি তাকওয়া করা শুরু করে, আল্লাহ তাআলা ওইখানেও আসমানের বরকত, জমিনের বরকত ঘরে পাঠায়া দেয়। এখন দেখেন পেপার পত্রিকায় আফগানিস্তানে কি করছে, জমিন ফাটায়া হীরা, চুন্নি, পান্না, এই সমস্ত বড় বড় হীরা খনি আল্লাহ তাআলা জমিন থেকে বের কইরা আফগানের ঘরে ঘরে আল্লাহ পাঠাইতেছে। স্বর্ণের চেয়ে হাজার হাজার গুণ বেশি দাম এক একটা হীরা, এক একটা চুন্নি, এক একটা পান্না। এই একটু একটু হীরা, চুন্নি, পান্না শত শত কোটি টাকা দাম। এর খাজানা আল্লাহ তাআলা এর গুণাগুণ মাটির নিচ থেকে আফগান সরকারকে আল্লাহ দিতেছে। এখন বর্তমানের খবর দেখেন, নেটের মধ্যে চার্জ দিয়ে দেখেন, পেপার পত্রিকার মধ্যে চোখ রাখেন, দেখেন আফগানের মুদ্রা আমেরিকার থেকে অনেক বেশি দাম। কে করছে? আল্লাহ। জুড়ে বলেন কে করছে? আল্লাহ। আমেরিকাওয়ালারা মনে করছিল এরা না খায়া মরবে, এরা পানিও পাবে না, রুটি পাবে না, গোশত পাবে না, মাছ মাংস পাবে না, সবজি পাবে না। আল্লাহ কয় দেখ দেখ আমার ওয়াদা, আমি তো বলেছি কোন দেশবাসী একসাথে যদি তাকওয়ার ঘোষণা দেয় আর সবাই আমাকে ভয় করা শুরু করে, ওদের কিচ্ছু করতে হবে না, যা করব আমি আল্লাহ করব। আমার আসমানের খাজানাও তাদেরকে দিব, জমিন ফাটায়া খাজানা বের করে ঘরে পৌঁছাবো। এখন যায় দেখেন আফগানিস্তানের মুদ্রার মূল্য আমেরিকার ডলারের চেয়ে বেশি।
সারা দুনিয়া এখন সালাম করে, সবাই এখন আফগানওয়ালারা দাওয়াত দেয়। কিছুদিন আগে জাতিসংঘও দাওয়াত দিছে। এখন আফগানওয়ালারা সবাই সালাম দেয়। আফগানওয়ালারা যে গাড়ি বানাইছে গত সপ্তাহে, আরে কি মার্সিডিজ, কিসের BMW, সকলকে ছাড়া অত্যাধুনিক গাড়ি এখন আফগানওয়ালারা বানায়। এই কথা আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়াবাসী, তোমরা ফ্রিজের মধ্যে শান্তি খুঁজতেছো, টাইলসের মধ্যে খুঁজতেছো, সুদের মধ্যে, ঘুষের মধ্যে মনে করছো বেশি টাকা কামাইলেই শান্তিতে থাকবো। যে যত বেশি টাকা কামাইতেছে ওর বাচ্চা বাচ্চি দিয়ে তত হারামজাদা হইতেছে। শান্তি নাই, ডোন্ট কেয়ার। ছেলেরা কয় ডোন্ট কেয়ার, আমার বাবার টাকা আছে, আমি যতই সমস্যা করি অমুকরে মাইরে ফেলায়, অমুকরে পিস্তল দেয়, অমুকের পেটের মধ্যে ছুরি ঢুকায়, কেন বাবার টাকা আছে। কথা বলেন, আমারে দললে বাবা ছুটে দিবে। টাকায় ভালো করতেছে না খারাপ করতেছে? খারাপ। একমাত্র আপনাকে যদি সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, কল্যাণ বয়ে আনতে পারে, আপনার ঘর জান্নাতের ঘর বানাইতে পারে, সেইটা আল্লাহ যে কথা বলেছেন তাকওয়া, আল্লাহর ভয়, এইটা যদি শুরু করেন, আপনার ঘরের মধ্যে ডাল দিয়ে খাইতে পারেন, ভর্তা দিয়ে খাইতে পারেন, পান্তা ভাত দিয়ে খাইতে পারেন, কিন্তু সকলের মুখে একটা খুশির যে হাসি বের হবে, এই হাসিটার দাম কোটি কোটি টাকা। বড় লোকের ঘরে হাসি নাই, কেউ রে দেখে হাসে না, সবাই ভুল বুঝে। স্বামী স্ত্রীরে সন্দেহ করে, স্ত্রী স্বামীরে সন্দেহ করে, একজনের কাছে 14টা মোবাইল, খালি চ্যাটিং আর টেটিং করে। আরে ফেসবুকের দ্বারা পুরো দেশের সাথে তাদের বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, পরকিয়া, নরকিয়া, জাহান্নামিয়া সবকিছু তাদের ঘরের মধ্যে চালু হয়েছে। একমাত্র কারণ হইল তাদের ভিতর মধ্যে ওই যে খুতবার মধ্যে বলা হয়েছে, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। বাঁচতে যদি চাও, শান্তি যদি পেতে চাও, আরামি জিন্দেগি যদি পেতে চাও, কালিমাওয়ালা জিন্দেগি যদি চাও, আর ঈমান নিয়ে যদি কবরে যেতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করা শিখো। এছাড়া রাস্তা নেই। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, দিয়া পরে কোরআনে ঘোষণা করছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার নর নারীরা শুনো, ও দুনিয়ার যুবক বৃদ্ধরা শুনো, ও দুনিয়ার ধনী গরিব সবাই শুনো, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য এমন একটা রত্ন দিয়েছি, ধনভাণ্ডার দিয়েছি, এমন নবী তোমাদেরকে দিয়েছি, যে নবীর একদম শুরু থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, মেথরগিরি থেকে নিয়ে একদম রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত নবী হইল আদর্শ, নবী হইল নমুনা। নবীর আদর্শে যদি আদর্শবান হও, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবা। দেখেন, পবিত্র একটা বিবাহ, এই বিবাহটা এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন করে ফেলানো হয়েছে। একটা বাবার মেয়ে হওয়া ওই আইয়ামে জাহিলিয়তে যেমন ছিল, অন্ধকার যুগে যেমন ছিল, বর্বর যুগে যেমন ছিল, একটা মেয়ে হলে তারা জীবন্ত পুঁতে ফেলতো। কেন? টেনশন করতো, হায় হায় আমার মেয়েটাকে কি করব, কিভাবে লালন পালন করব, কত লক্ষ কোটি টাকা দিয়ে বিবাহ দিতে হবে, আরেক ছেলের ঘরে যাবে, অশান্তি হবে, এই জন্য জীবন্ত তাকে পুঁতে ফেলতো। আমাদের দেশেও তো এমনই হইতেছে। একটা মেয়ে হওয়ার পরে বাবার কপালের মধ্যে বাস পড়ে, হাই হাই, এখন এর জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, আস্তে আস্তে টাকা জমাইতে হবে, টাকা জমায় যদি কুলাইতে না পারে, পরে বাসে বাসে, ট্রেনে ট্রেনে, রাস্তার মোড়ে বাবা দাঁড়ায় দাঁড়ায় মেয়েকে বিয়ের জন্য মানুষের কাছে ভিক্ষা চায়। কথা বলে না, কথা বলে না, আমার টাকা দেন, সাহায্য করেন, আমার মেয়ের বিয়া দিতে হবে। এমন দেখেন নাই জীবনে? কথা বলে না কেন? আমার মেয়ের বিয়ার জন্য আপনারা সাহায্য করেন, বাড়ি বাড়িতে, ঘরে ঘরেতে, প্রত্যেকটা অফিসে, আদালতে, গাড়িতে, সব জায়গায়, রাস্তাঘাটে, মুড়ে মুড়ে বাবারা চোখ দিয়ে পানি টপ টপ করে ফেলাইতেছে আর বলতেছে টাকা দেন, আমার মেয়েকে বিবাহ দিতে হবে। কথা বলে না, কথা বলে। কেন? কারণ সমাজটা আমরা এমন করে ফেলেছি যে জিনিসটা সবচেয়ে সহজ ছিল, এটা আমরা ইত্তাকুল্লাহ না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, নবীর আদর্শ না থাকার কারণে সবচেয়ে সহজ জিনিসটাকে সবচেয়ে কঠিন বানিয়ে ফেলেছি। পৃথিবীর মধ্যে ইসলামের সবচেয়ে সহজ ব্যাপার হলো গিয়ে বিবাহ। সবচেয়ে সহজ হলো বিবাহ। কত সহজ দেখেন, আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, বলেন তো নামটা কি বলছি? আরে ভাই, সবাই নামটা মুখস্থ করেন। বড়দের নাম মুখস্থ রাখাও একটা নিয়ামত,
কিতাবের মধ্যে আছে তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন, যেখানে আল্লাহ ওয়ালাদের নাম উচ্চারণ করা হয়, যতক্ষণ পর্যন্ত তাদের নামের চর্চা হবে, উচ্চারণ হবে, আলোচনা হবে, তাদের জীবনী নিয়ে আলোচনা হবে, কিতাবে লেখে তানজিলুর রহমা ইনদা যিকরিস সালিহিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকের মাথার উপর আল্লাহ তাআলা সকিনা এবং রহমত বর্ষণ করতে থাকে। এর জন্য বড়দের নাম আসলে, নবীদের নাম আসলে, সাহাবাদের নাম আসলে, বুজুর্গদের নাম আসলে মুখস্থ রাখার চেষ্টা করবেন, একবার হলেও মনে মনে বলার চেষ্টা করবেন। তো এই বড় বুজুর্গের নাম হলো সাইদ ইবনুল মুসাইয়িব, সাইদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহ আলাইহি। উনি তাবিঈনদের সর্দার ছিলেন, সাইয়্যিদুত তাবিঈন বলা হইতো। তাবিঈন চিনেননি? সাহাবাদেরকে যারা দেখছে, তাদের মজলিসে যারা বসছে, সাহাবায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে কি বলে? তাবিঈন বলা হয়। কি বলা হয়? তাবিঈন। সবাই বলেন না, কি বলা হয়? তাবিঈন। পৃথিবীর মধ্যে তখন যত তাবিঈন ছিল, পৃথিবীর সমস্ত তাবিঈনদের সর্দার ছিলেন সাইদ ইবনুল মুসাইয়িব। সুবহানাল্লাহ। সবার চেয়ে বড় বুজুর্গ, সবার চেয়ে বড় আল্লাহওয়ালা, সবার চেয়ে বড় আলেম, সবার চেয়ে জান্নাওয়ালা, সবার চেয়ে মান্যওয়ালা, সবার চেয়ে বড় আলেমওয়ালা, পুরো পৃথিবীতে সুপ্রসিদ্ধওয়ালা সবচেয়ে বেশি ছিলেন সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এমনকি হাদিসের কিতাবে এমন কোন কিতাব পাইবেন না যে কিতাবের মধ্যে উনার নাম নাই। হাদিসের সনদ যাইতে নবী পর্যন্ত উনার হইয়া যাইতে হয় সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ। এবার বুঝেন লোকটার দাম কত। সারা পৃথিবী উনাকে এক নামে চিনত। উনার একটু জুতা সুদা করার জন্য প্রেসিডেন্টরা উনার দরবারে আইতো, উনার জুতা একটু ছোঁয়ার জন্য মন্ত্রী এমপিরা লাইন ধরে দাঁড়ায় থাকতো, উনার পায়ের তলার মধ্যে গোসা দিয়া নিজের মাথার মধ্যে গোসা দেওয়ার জন্য দুলাবালি বড় বড় কোটিপতি, লাখপতি, গাড়িওয়ালা, বাড়িওয়ালা উনার বাড়ির পাশে আইসা, এই ফকিরের বাড়ির পাশে আইসা লাইন ধরে দাঁড়ায় থাকতো। এবার বুঝেন সাইদ ইবনুল মুসাইয়িব কত উঁচা মাপের মানুষ ছিলেন, কত বড় মানুষ ছিলেন। সেই সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি একটা যুবতী মেয়ে ছিল, একটাই মেয়ে ছিল। ভালো করে শুনেন, মেয়ে কয়টা ছিল? একটা। মনে থাকবো? থাকবে। উনি একটা ছেলেকে দেখলেন, এই ছেলের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এই ছেলেটা আল্লাহওয়ালা যুবক একটা ছেলে। ডাক দিলেন, এ বাবা তুমি এদিকে আসো। বাড়ি কই? অমুক জায়গায়। তুমি বিয়া করবা? হুজুরের যে কথা, আমি গরিব মানুষ, আমার কেন বিয়া দিব? তুমি করবানি? হুজুর তাহলে আপনারা বলি, আমি একটা বিয়া করছিলাম, পরে গরিব হওয়ার কারণে আমি এত গরিব, মানে বউ আমার ফালাইতে হয়ে গেছে, এখন আমার কেন বিয়া দিব হুজুর? আমি বউ চালার মতো টাকা নাই, পকেটে একটা পয়সাও নাই আমার হুজুর, আমি কই বিয়া করবো? সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার একটাই মেয়ে, একটাই আমার মেয়ে, আমার মেয়েরে তুমি বিয়ে করবে নি? সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। কোথায় সাইদ ইবনুল মুসাইয়িব আর কোথায় একটা ছেলে? পরে ও বলতেছে, হুজুর কোন কি হুজুর? কয় না তুমি বিয়ে করবে নি? কয় হুজুর আমি তো আগে কইছি গরিব, আপনার মেয়েরে কেমনে খাওয়াবো? সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ, আগে বলো তুমি রাজি আছো নি? কয় হুজুর আপনার এই চাঁদ যদি আমার ঘরে নিতে পারি, এটা তো আমার আকাশের চাঁদ পাওয়ার মতো, এটা আমি তো কল্পনাও করতে পারি না। আপনি হলেন সাইদ ইবনুল মুসাইয়িব, পুরো পৃথিবী আপনার জুতার নিচে, আর আমি কোথায় একটা রাস্তার ছেলে? আমাকে কি দেখছেন? আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, কি দেখে আমার কাছে আপনার এই কলিজার টুকরা আকাশের চাঁদকে আমার কাছে দিবেন? সাইদ ইবনুল মুসাইয়িব আবার বললেন, তুমি করবা কিনা এটা বলো। বলে হুজুর এটা তো আমার সৌভাগ্য। সাথে সাথে সাইদ ইবনুল মুসাইয়িব দাঁড়ায় গেছেন, দাঁড়ায় আমি যে আয়াতগুলো পড়লাম বিয়ার খুতবা পরে, এখন আমার মেয়েরে তোমরা বিয়ে দিয়ে দিছি, শেষ। এই নিয়ে বিয়ে শেষ। কেউ জানে না, কেউ জানে না, বাড়িতেও জানে না, বিবিও জানে না, মেয়েও জানে না, মেয়েরে বিয়ে দিয়ে দিছি। কোনো দাওয়াত নাই, কোনো অনুষ্ঠান নাই। ইসলাম কত সহজ দেখেন। আসরের পরে বিয়া দিছে, ছেলেরে কত তুমি বাদ যাওয়া, বাড়িতে গেছে না। মাগরিবের পরে সাইদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, ছেলেটা বিয়া করলো আমার মেয়েরে, আজকে রাত্রে তো ঘুমাইতে পারবো না, টেনশনে পেরেশানি করবো, যাক তাহলে মাইয়াটারে গিয়ে দিয়া যাই ওর বাড়িতে। কিন্তু উনি তো জামাইয়ের বাড়ি ছিলেন না,
আমরা তো গড় দেখতে দেখতে বিয়াও ভাঙ্গিয়া যায়, কয় না গড়ের দক্ষিণ সাইডটা সুটকা কিনলি গিয়া এর লেগে বিয়ে উঠবে না। আছে না নাই কথা বলে দেয়, হয় না তার ঘরের মধ্যে রংটা আকাশি রঙের কেন লেগে করলো, নিচে দিয়ে একটু ফাতালি রঙে করলো না কে বাদামি বাদামি হলো না, এর রুচি নাই, বিয়ে করবো না শেষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সবাই শুনেন, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মা বোনেরাও আপনারাও দিল দিয়ে শুনেন। আল্লাহ রাসূল ছেলের পক্ষকেও একটা নসিহত করেছেন আর মেয়ের পক্ষকেও একটা নসিহত করেছেন, দুইটা খুব আজকে মুখস্থ করে নিয়ে যাবেন। ছেলের পক্ষকে বলছেন এক কথা আর মেয়ের পক্ষকে বলছেন, এই মেয়ের বাবারা, ওই মেয়ের মারা, ও মেয়ের বড় ভাইরা, গার্ডিয়ানরা শুনো, আমি নবী তোমাদেরকে বলছি কি, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। কোন এমন ছেলে যদি তোমার মেয়েকে বিবাহ করার প্রস্তাব দেয় যার দিনদারি তুমি সন্তুষ্ট, নামাজ পড়ে, হক হালালে চলে, আল্লাহর ভয় আছে, এমন যদি ছেলে তোমার মেয়ের ব্যাপারে প্রস্তাব দেয় আর অখুলুকাহু তার আখলাক যদি চরিত্র ভালো হয়, খোঁজখবর নিবা তার দিন এবং চরিত্র দুইটার কথা বলছেন, বলেন দিন এবং চরিত্র, বলেন কি কি দিন এবং চরিত্র। কোন ছেলের যদি দিন এবং চরিত্র, দিনদারি এবং চরিত্র এই দুইটা যদি ভালো হয়, আল্লাহ রাসূল বলে আর কোনো কথা নাই, বাড়ি দেখবা না, ঘর দেখবা না, সম্পত্তি দেখবা না, বিদেশ দেখবা না, পাসপোর্ট দেখবা না, ভিসা দেখবা না, দোকান দেখবা না, প্লট দেখবা না, প্লট দেখবা না, কয়তলা বাড়ি কিচ্ছু দেখবা না, কি করবা? আল্লাহ রাসূল বলেছেন আমার কথা শুনো, ফাযাওবিজুহু, সাথে সাথে তোমার এই রাজকন্যাকে ওই ছেলের কাছে দিয়ে দেবো। এরপরে নবী কি বলে শুনো, আর আমি নবীর কথা যদি না মানো, দিনদারি হয়েছে কিন্তু টাকা কম, না দিব না, স্বভাব চরিত্র ভালো, এরপরে তুমি দিচ্ছ না, আমি নবীর কথা যদি না মানো, তাহলে আরেকটা কথা শুনো, ওয়া ইল্লাম তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, আমি বিশ্ব নবীর এই কথা যদি তোমরা না মানো, তাহলে অপেক্ষা করো, তোমার এই মেয়েকে নিয়ে গলার মধ্যে জুতা তোমার নিয়ে ঘুরতে হবে, অশান্তির আগুন তোমার দাউ দাউ করে জ্বলতে হবে। আজকে ওরে বাবারে বাবা, স্টাবলিট হইতে হবে, টাকা কামাইতে হবে, ঘর গুছাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এইদিকে মেয়ের বয়স হয়েছে 32 আর এটা চুল ফাঁকিয়া উল্টা ভাই রওনা করছে, দুইটা বুড়া বুড়ি হয়ে গেছে, অথচ যুবক হয়েছিল 16 বছরে, যুবক হয়েছিল 13 বছরে, এখন হয় 32 বছর। এতদিন কেমনে চলছে? কথা বলে না, কথা বলে না, এতদিন কেমনে চলছে? তারা কি ওই ফেরেশতা? এই গুনার ভাগ 100% বাবাকে গ্রহণ করতে হবে, মাকে গ্রহণ করতে হবে, এটা হাদিসের মধ্যে আছে। মা বাবারা সাবধান, আপনার ছেলে যদি গুনাহ করে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে, মেয়ে যদি গুনাহ করে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে, এরা জীবনে যত গুনাহ করবে এই গুনার বস্তা নিয়ে আপনি বাবা মা কবরে যেতে হবে, যত বড় হাজী সাহেব হন আর কাজী সাহেব হন। এটা গেল মেয়ের বাবারে আল্লাহ রাসূল বলেছেন। এবার শুনেন ছেলের বাবারে কি বলেছেন। ছেলেওয়ালাদেরকে নবী আরেক হাদিসে ছেলেওয়ালাদেরকে বলেন, এই ছেলের গার্ডিয়ান, এবার তোমরা শুনো, তোমরা কি করবা? নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, ছেলেরা চারটার কোনো একটা দেখে মেয়েকে বিবাহ করে, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। কেউ মাল দেখে বিবাহ করে না, বিয়ার বাড়িটা মজবুত আছে, আমার বাদাম মেয়াডা হেনুই থেকে খাইতে পারবো, তোর কিছু করতে পারবো না, করতে হইব না রে ভূত, ওরা যেটা তোর শ্বশুর বাড়ি, তুই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তো এরকম ভাবে খাইতে পারবি, মাল দেখে বিয়ে করে, এমন গাদার গাদা। ওলি জামা আলিহা, আর কিছু লোক আছে মানে তার স্বভাব চরিত্র মেয়ের ভালো হোক বা না হোক, তার ব্যাড রেকর্ড কিচ্ছু হোক, সুন্দরী দেখছে, সাদা চামড়া দেখছে, বাস ওরে বিয়ে করতে হইব, নাহলে আমি মরে যাবো, এরও মেরে যাবো। মরতেছে না, কথা বলে না, বিষ খাইতেছে, ফাঁস লইতেছে, অনশন করতেছে, হ্যাঁ এর বাড়ি যায়, এর বাড়ি যায়, ওই ও যদি আমার না নেয় তাহলে আমি শেষ। আছে না নাই, কথা বলে না, সুন্দর দেখে বিবাহ করে আল্লাহ রাসূল বলেন। আর 3 নম্বরে কেউ বংশ দেখে বিয়ে করে, ইস আমার ছেলেটারে ফুটটারে যদি ওই বংশে, চৌধুরী বংশে, খান বংশে, অমুক বংশে বংশে বিয়া করে, তাহলে 7 গুণ বাপ, আমার ছেলে বুক ফুলাইয়া বাজারে যাবো আর পরিচয় দিব আমি খান বংশের জামাই, বাস সব মাপ, হেরা দেখে সবাই সালাম দিতে হইব, এটা দেখে অনেকে বিয়া করায়, কথা বলে না গিয়া।
আর 4 নম্বর আল্লাহ রাসূল বলেন ওলি দীনিহা, কেউ কেউ দিনদারি দেখে বিয়ে করে। মেয়েটা পরহেজগার, মেয়েটার হাতের নখ পর্যন্ত কেউ দেখে না, বুরকা পরে বিয়ে হয়, উপরের দিকে তাকায় না, পর পুরুষের সাথে রিলেশন নাই, কোনদিন বাড়ির বাহিরে চাচাতো ভাই খালাতো ভাই বেপরদা, যাদের সাথে কথা বললে জিনার গুনাহ হবে, কোনদিন এই মেয়েটা এই পায়ে ভাড়ায় নাই, মাদ্রাসায় লেখাপড়া করেছে, পরহেজগারের সাথে থাকে, কোরআন সুন্দর করে পড়ে, এই সবগুলো দেখা দিনদারি দেখা যখন বিবাহ করে, তখন আল্লাহ রাসূল বলেছেন সবগুলো হইলে তো ভালোই, আমি না করি না, কিন্তু তুমি প্রাধান্য দিতে হবে দিনদারিকে, যার মধ্যে দিনদারি, মাল থাকলে থাক না থাকলে নাই, সুন্দরী তুমি যেমনে চাইতেছো থাকলে থাক না থাকলে নাই, বংশ তুমি যেমনে চাইতেছো থাকলে থাক না থাকলে নাই, তুমি যদি দেখো তার মধ্যে দিন আছে, আমি আল্লাহ রাসূল ও দুনিয়ার যুবক ও দুনিয়ার জামাইরা যারা বিবাহ করবা, আমি নসিহত করতেছি, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ফাসপার বিজাতিদ দিন, এই দিনদারি নিয়ে তুমি কামিয়াব হয়ে যাও। আমি আল্লাহ রাসূল দোয়া করে দিলাম, একে যদি বিবাহ করো দুনিয়া এবং আখিরাত শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব মনে আছে? ভুলে গেছে কেন? সাঈদ ইবনে মুসাইয়্যিব আসরের পরে মাগরিবের আগে আগে বিয়ে করে দিছে, এখন চিন্তা করতেছে ছেলেটা একা একা থাকবে, কষ্ট পাবে, আচ্ছা মেয়েটার যেহেতু বিয়ে হয়ে গেছে দিয়া দিই। বাড়িতে গেছে সাঈদ ইবনে মুসাইয়্যিব, যায় বলতেছে মেয়ের মা তুমি বুরকা পরো, আব্বা কেলে গিয়া কই তোর বিয়া দিয়ে দিয়েছে। চিন্তা করা যায়? হয় এখন চলো ওই বাড়িতে দিয়ে। সুবহানাল্লাহ। এই গড়ে জানে না সেই গড়ে জানে না, আর আমরা বিয়ার 15 দিন আগে থেকে ধুমধারাক্কা এমন বড় বড় কি আনে, এটা বাক্স, এর ভিতরে আমি সাইড দিয়ে ঢুকলেও বুঝে যাবে এটা ছোট্ট একটা কামরা, পুরো মাটি সহ কাঁপতে থাকে, গাছ কাঁপতে থাকে, আর হার্টের যে রুগী এটি আরো আদা মরা হয়ে যায় একটা ধুম ধুম আওয়াজের কারণে। কথা বলে না কেন? একটা কথা মনে রাখবেন, বিবাহ এমন একটা পবিত্র আমল, এই আমলের উপরে নির্ভর করবে আপনার সামনের বাচ্চা কাচ্চা কেমন হবে, এবং এই আমলটাই যদি গুনার মাধ্যমে শুরু হয়, গুনাহ দিয়া শুরু হয়, আল্লাহকে নারাজ করে শুরু হয়, তাহলে জীবনে আপনাদের সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আল্লাহওয়ালা হবে, মা বাবারে খাওয়াইবে, খেদমত করবে, এই আশা করেন না। কারণ আপনার বিয়াটাই তো হয়েছে শয়তানির মাধ্যমে, গুনার মাধ্যমে। কথা বলে না কেন? বিয়া হইতে হবে সুন্নত অনুযায়ী। উনি কি করছে? বুরকা পরাইয়া, এখন ছেলের বাড়ি চিনে না, জীবনে সাঈদ ইবনে মুসাইয়্যিব গেছেও না, জিগে অমুকের বাড়িটা কই ভাই, জামাইয়ের বাড়িতে যায়, চিন্তা করে মাইয়াটারে বুরকা পরাইয়া হাতে ধরে একলাই বাবা আর মাইয়া, বাস বরযাত্রী এরাই নিয়া গিয়া ঘরে টুক্কা দেয়, ছেলে ঘর থেকে ওকে কাটাবো, খুলো পরে দেখবা, খুললে দেখো ও মা আমার শ্বশুর, হেডে কেডা, হেডে তো তোমার বউ, কয়ে তুমি একা একা কষ্ট করবা এই জন্য দিয়ে গেলাম, মেয়েরা ভিতরে ঢুকাইয়া কয়ে আমি গেলাম, আসসালামু আলাইকুম, বাস বিয়ে হয়ে গেছে। আল্লাহু আকবার। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জি। এত আস্তে আস্তে কথা বলেন কেন? একটু জোরে বলেন। নাম শুনছেন জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি? তাবলীগের ফাজাইলে আমল যে লেখছেন, এটা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ। শুধু এইটা না, যে আমরা যারা মাওলানা হই, মাওলানা ক্লাসের মধ্যে একটা কিতাব আছে মুয়াত্তা ইমাম মালিক, এই মুয়াত্তা ইমাম মালিকের এত বড় সরা আউজাজুল মাসালিক, এটা লেখা পুরো আরব বিশ্বের মধ্যে উনি নাম করছে, আরবিতে লিখছে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় শাইখুল হাদিস ছিলেন, পুরা পাক ভারত উপমহাদেশে শুধু একটা শব্দ শাইখুল হাদিস বললে উনাকেই বুঝায়, আর কেউ না। কথা বুঝে না? কথা বুঝে না? উনার লক্ষ লক্ষ মুরিদান সারা পৃথিবীতে। উনি মক্কার মধ্যে উনার নিজের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় সৌলতিয়া, আমি ওদম আল্লাহ ওইখানে নেওয়াইছে উনার মাদ্রাসা, আমি জায়গা দেখিয়েছি মক্কায়। কত বড় মানুষ, আরবের আজমের সারা পৃথিবীর মানুষ তাকে ছিল, কত বড় বুজুর্গ। আমেরিকা লন্ডন থেকে পুরা পৃথিবী থেকে শুধু রমজানে উনার সোহবতে 10টা দিন থাকার জন্য 20 লাখ 30 লাখ টাকা খরচ করে মানুষ পুরা দুনিয়া থেকে উইরে আসতো খালি 10 দিন উনার সোহবতে থাকার জন্য। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ, উনি উনার কামরা থেকে ঘরে গেছে, শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ সাহারানপুর। ঘরে যাওয়ার পরে উনার বুড়ি একজন মা বলতেছে, এই জাকারিয়া, তোর যে 2টা মাইয়া শেয়ানা হয়েছে, তোর কোনো খবর আছে? বিয়েটা দেওয়া লাগবো না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাতে রাখি, আইতেছি। খানা বাড়া খাইবে গেছিল, মানে খানা থইয়াই গেছে, মা যেহেতু এই কথাটা কইছে, মেয়ে 2টা শেয়ানা হয়েছে, বিয়া দিতে
ধরে গেছে দেখে অনেক ছাত্র কয়, "এই, এই, তুমি এদিকে আসো তো, আর তুমি এদিকে আসো, বসো। আমার 2টা মেয়ে আছে, সেনা হয়ে গেছে, বিয়া করবা তোমরা?" সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কে? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহ। একটা ছেলে হলো ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তাবলীগের বাণী ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ ছেলে, যিনি পুরা পৃথিবীর হযরতজি ছিল, দ্বিতীয় হযরতজি। আর একটা ছাত্র হলো এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনিও ছাত্র, উনি পুরা পৃথিবীর তাবলীগের 3য় নম্বর হযরতজি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু তখন তো আর হযরতজি ছিল না, তখন তো ছাত্র সাধারণ। ডাকছে, ডাইকে বলে, "ইউসুফ, তুমি যেহেতু বড়, তাহলে তুমি আমার বড় মাইয়া ডারে দাও, আর এনামুল তুমি যেহেতু ছোট, তাহলে তুমি ছোট্ট ডারে দাও।" আচ্ছা, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ মাইয়া না নিতে কেডা দুনিয়ার মধ্যে চাইবো? এই রত্ন কে নিবে না কন? বাস উনি এই দুজনের যে বিয়া করবাবি, উনি কেডা না করবো? ঠিক আছে, বাস উনি দাঁড়ায়া খুতবা দিয়া দিছে, ওই যে বিয়ার খুতবা আমি যেটা পড়লাম, কথা বলে না কেন? খুতবা দেয়া কয়, আমার বড় মেয়ে অমুকরে ও ইউসুফ তোর কাছে বিয়া দিলাম, আর ছোট্ট মেয়ে দ্বিতীয় মেয়ে অমুককে ও এনামুল তোর কাছে বিয়া দিলাম। হ্যাঁ কয় কবুল কবুল। দৌড়িয়া বাসায় গেছে, বাসায় দিয়া শাইখুল হাদিস জাকির রহমান মারা ডাকে, "মা এদিকে আসো।" কয়, কি কি হয়েছে? কই তুই খানা তো কই গেলে? আম্মা 2টারে বিয়া দিয়ে থই আইছি। কই মানে না, বিয়া দিয়ে আইছি। তুমি কইলা বড় হইছে, দিয়া দিছি, একটা ইউসুফরে দিছি আর একটা এনামুলরে দিছি। কয়, হাই হাই রে, কেউ তো জানলো না, কেউ শুনলো না, পাশের বাড়ির মানুষও তো জানো না, তুই 2 মাইয়া বিয়া দিছ, নাক কাটা যাইবো না? শাইখুল হাদিস জাকারিয়ার মধ্যে না কাটায়, আর কয়, "না মা, এখনো তো কাটে নাই, নাক আছে।" আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা দেখা গেছে যে ইসলাম কত সহজ, বিবাহ কত সহজ, বিবাহ কত আরাম, সুন্নাত কত সহজ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? শুনছেন? আপনারা জোরে কথা বলেন না, আমার ভালো লাগে না। আমার না গলা ভাঙ্গা, ডেলি রাত্রে টেকনাফ থেকে তেতুলিয়া, আপনারা কি হইল? এরপরেও আমি কথা বলতেছি গলা ভাঙ্গা নিয়ে। কুয়াশা খাইতে খাইতে পেট ভরে আইছি, ডরায় প্রাইভেট কার আনি নাই। গত পরশুদিন গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, 9 ঘন্টা পর্যন্ত জেনেছিলাম কুয়াশার কারণে। গতকাল ছিল আমার ওই দুবাউরা, ওরে সুবহানাল্লাহ, আমি আমারই দেখি না কুয়াশার কারণে। এই এক অবস্থা। আজকে ডরায়া, কারণ ড্রাইভার মাথা খারাপ হতো, একবার যায় কচু খেতে, আরেকবার যায় ভাত খেতে। বলছে, "বাবা দোয়া হোসাই মাফ হোসাই, জানডা আগে বাঁচাও, তোমার সালো কিচ্ছু দেখা যায় না। বড় বড় গাড়ির লাইট গুলো মোমবাতির মতো দেখা যায়, এটা যদি ধুম করে মেরে দেয়, ও আখির দাওয়া না।" কথা বলে নাকি? তা আমরা এত কষ্ট করে যদি এত চিল্লাইতে পারি, তা আপনারা একটু জিডাও সুবহানাল্লাহটাও একটু জোরে বলতে পারবেন না? বলেন একবার সুবহানাল্লাহ। এই তো এবার কি শুরু হয়েছে। তো দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো নাম কি সাহাবী? সালমান ফারসি অনেক রাদিয়াল্লাহু তাআলা। মুরব্বী সাহাবী ছিলেন উনি, শত শত বছর হয়েছিল উনার। আরেকজন বিশিষ্ট সাহাবী, উনার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তো ভালো করে শুনেন, দেখেন সাহাবাদের দিন কত সহজ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কই ভাই, অমুক বাড়িতে অমুকের একটা জোয়ান মেয়ে আছে, একটু আমার নিয়ে যাইবা? কই তোমার নিয়ে কি করতাম? কই আমার লাগে একটু প্রস্তাব দিয়ে দে, হচ্ছে আমার কাছে বিয়া দিবনি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সাদা সিধা জীবন ছিল। কই ঠিক আছে, এটা তো ভালো একটা কাজ, চলো দোস্ত। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলছে ওই বাড়িতে গেছে। যাওয়ার পরে সালমান ফারসি তো বিয়া করবো, জামাই হইব নতুন, শরম আছে না একটা, উনি বাহিরে খাড়া রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়ির ভিতরে গেছে মাইয়াকে সালমান ফারসির সাথে বিয়া দেওয়ার জন্য। আইতে দেরি হইতেছে, ভিতরে যে ঢুকছে একটু দেরি হইতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিরে ফাড়াইলাম, খালি কথাটা জিগে আইব, একটু দেরি করতেছে গা। কিছুক্ষণ পর আইছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। আসার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি ও দোস্ত, দেরি করলা কেন, কি ব্যাপার? তারা কি কইছে বলছিলাম? কই ভাই, আমি যে কেমনে কথাটা কই তোমার কাছে, আমার শরম লাগতেছে। হোয়াট ইজ দিস? এটা শরমের কি? আমার লাগে প্রস্তাব নিয়ে গেছে, অনহেরা ইয়েস অথবা নট একটা তো শুনাইবা, কি এর শরম? কয় না, আসলে তো গেছিলাম তোমার লাগিয়া প্রস্তাব নিয়ে, জায়গা কইছি যে আমাদের ভাই সালমান আপনার মাইয়ারে বিয়া করতে চায়, দিবেননি? কয় না, ওর কাছে দিব না।
কই পরে যখন আয়া পড়তাছি প্রস্তাব নাকুচ করে দিছে পিছি দিয়ে আমার হাতে ধরছে কই তুমি করবানি কথা বুঝে না গত ক্রেজি গায় তোমারে পছন্দ হয়েছে তুমি করবানি কই ভাই আমি পরে রাজি হয়ে গেছি এই নিয়ে বিয়ে হয়ে গেছে এর লাগে একটু দিন হয়েছে এইটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিয়া কাকে বলে এরপরে সালমান ফার্সি কি বলে শুনেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা করে ভাই তুমি আমার কাছে মাপ চাইতেছো শরম তো আমার করার দরকার মাপ তো আমার চাওয়ার দরকার কারণ যে মেয়েটাকে আল্লাহ আর শাজিমে তোমার তাকদিরে আগের থেকে লিখে রাখছে ওইটারে আমি কোন সাহসে প্রস্তাব দিয়ে পাঠাই তোমারে আমারে মাফ করে দিও সুবহানাল্লাহ আমরা বলে বাস দিয়ে দৌড়াইতাম বান্দর কোথাকার তোরে ফাটাইছি বিয়া আমার লাগে করে দেখে তুই গিয়া হিনো কথা খার আইস গিয়া বউ সুড়া মুখ গিয়া তো দূর দেখা যায় দৌড়ে লয়ে যেত কিন্তু ইসলাম কত সহজ দেখেন 1 মিনিটে বিয়া হয়ে গেছে না বিয়া কি কঠিন না সহজ বলুন হায় হায় বিশ্ব নবী সমস্ত নবীর নবী ইমামুল আম্বিয়া যাকে বলা হয় সরদারে দুজাহা যাকে বলা হয় শাফিউল মুজদিবিন যাকে বলা হয় যার সুপারিশ ছাড়া একটা নবী পর্যন্ত জান্নাতে যাবে না সেই নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা আর ফাতেমার ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে আছে নবী বলছেন ফাতিমাতু মুদগাতুম মিন্নি ওই ফাতেমা আমার কলিজার একটা টুকরা হাদিসে প্রত্যেক দিন আপনারা জুমার খুতবার মধ্যে পড়েন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা হইল জান্নাতের সমস্ত রমণীদের মহিলাদের সর্দারিনী হবে জান্নাতের সুবহানাল্লাহ সেই নক্ষত্রকে সেই জান্নাতের রমণীকে পাওয়ার জন্য বড় বড় সাহাবারা লাইন ধরছিল আবু বকরও গেছে এটা বিয়ার স্বাদের জন্য না নক্ষত্র হাসিল করার জন্য যে এই রত্নটারে যদি আল্লাহ দিয়া দেয় নবী দিয়া দেয় তা তো কাম হয়েছে আবু বকর গেছে নবী হিকমতে না করছে না এরপরে উমর গেছে দেই আমি পারিনি অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া বিয়া করছে নবী চিন্তা করে না শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু মাইয়া বিয়া করছে কেন নবী কথা বলে না কিন্তু জান্নাতের রত্ন পাওয়ার জন্য ওরে সুবহানাল্লাহ ডাইরেক্ট যায় প্রস্তাব দিবেন নি আমারে কই না তুই যা উমর গেছে কই ইয়া রাসূলুল্লাহ আমারে কই না এরপরে দুইজন যায় আলীরে গুতে কই আলী হুট এই হুট কই তুই যা তোর কাম হইব আমরা বুড়ে বুড়ে দিব না পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীর সামনে যুবক মানুষ জোয়ান মানুষ আবার আপন চাচাতো ভাই কথা বলে ঠিক শরমে বয়ে রয়েছে আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূলই চোখ আর নাক দেখে বুঝছে কি যে কইতে চাইতেছে কথা বুঝে না অনেক সময় আপনার ছেলে খুব করে খারাপ থাকলে বুঝেন যে হ্যাঁ কি চাই যে চাইছিল 20টি হাদিসি 2টি হায়ার লাগে গাল বুলায় রাখছে কথা বোঝা যায় না অনেক সময় চুপ থাকলেও কথা বোঝা যায় চোখে কথা বলে নাকে কথা বলে ভাবভঙ্গিমায় কথা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা শরমে চেহারা লাল কালি মুসরাইতেছে তুমি যে কেন লাগে মুসরাইতেছো বুঝছি কিসের জন্য আসছো আমি বুঝছি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তুমি ফাতেমার প্রস্তাব নিয়ে আসছো না বিয়ে করতে আচ্ছা তুমি বসো আমি একটু জিগায় এসে করতে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকে আল্লাহু আকবার যে হাসান হোসেনের মা হবে তাকে যে জান্নাতের যুবকদের সর্দার হবে তার মাকে এরপরে আল্লাহ রাসূল ঘুরে গেছেন জায়গা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন চাচাতো ভাই আলী ওর কাছে তোমার বিয়া দিতেছি ওনারা তো কিছু বলে না চুপ রয়েছে আর মহিলাদের চুপ থাকাই সম্মতির লক্ষণ বাস আল্লাহ রাসূল যে কয়েকজন সাহাবী ছিলেন তারা বলতেন তোমরা মসজিদে যাও আমি আইতাছি ফাতেমারে জিগায় ওরা মসজিদে গেছে 1 মিনিটের জিগানো হয়ে গেছে মসজিদে যে আল্লাহ রাসূল দাঁড়ায়া ওই খুতবা যেটা পড়লাম খুতবা পড়া বাস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই রাজকন্যা জান্নাতের সর্দারিনী জান্নাতের রমণী কোনো যৌতুক নাই কলা গাছের গেট নাই শরবত নাই কোনো কিছুই নাই টাকা নাই পয়সা নাই গরু জব নাই খাসি জব নাই মেহমানদারি নাই বিয়ে হয়ে গেছে আর কি চান আর কি নমুনা চান আপনার মেয়ের দাম বেশি না নবীর মেয়ের দাম বেশি কথা বলেন না কেন আপনার আমার মেয়ের দাম বেশি না জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের দাম বেশি তারা তো দেখায় দিছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ হলো বিয়া কথা বলেন না কেন আর এখন
সবচেয়ে কঠিন হইল বিয়া। একটা মেয়ের বিয়া দিতে হইলে সুদী টাকা আনতে হয়, কিস্তিতে টাকা আনতে হয়, জায়গা বিক্রি করতে হয়, জমি বন্ধক দিতে হয়, ব্যাংকের থেকে লোন আনতে হয়, হাতের বালা, গলার মালা, কানের ফুল, নাকের দুল সব বিক্রি করে একটা মেয়েকে বিয়ে দিত। বড় বিক্রি করতে হয়, যত ব্যাংকের মধ্যে জমানো টাকা সব উঠাইতে হয়, একেবারে ফকির হইয়া। এরপরে মানুষের মন রক্ষা করা যায় না। কথা বলে না, কথা বলে না। তো এত সহজ একটা জিনিস ছিল, আর এটাকে আমরা কঠিন বানায় ফেলাইছি। এই জন্য বড়রা বলেন, এই কথাটা একটু মুখস্থ রাখবেন।